সোম থেকে শনি শনি আসলেই বেশ ভালো লাগে। ভালো লাগার একটাই কারণ, পরের দিন রবিবার। আর রবিবার মানেই হচ্ছে ঘুম, রেস্ট আর খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়ার কথা আসতেই মনে পড়লো যে আজকে জামাই ষষ্ঠী। আর জামাই ষষ্ঠীতে শিবরা আমাকে বলেছিল যে ইলিশ মাছ নিজে কিনে বানিয়ে খাওয়াবে। তো যেমন ভাবা তেমনই কাজ, চলে গেলাম আমরা ইলিশ মাছ কিনতে লখনৌর মার্কেটে, যেখানে সব রকমের মাছ পাওয়া যায়। তার আগে আমরা ভাবলাম যে আজকে একটু ফুলের মার্কেটও যাই। ফুলের মার্কেট যেহেতু রাস্তাতেই পড়ে, ফুলের মার্কেটে আমরা চক থেকে সোজা গিয়ে জাস্ট এই বাঁ দিকে টার্নটা নিলাম। আর নেওয়ার সঙ্গে সঙ্গে বাঁ দিকে ফুলের দোকান নেই বলা ভুল, কম ছিল। এখানে প্রচুর ফুলের দোকান বসে, বাট এখন মহরম চলছে, তো ফুলগুলো কনজাম্পশন খুব বেশি চলছে। তো আমরা এই গোলাপ ফুল নিয়েই খুশি রইলাম। অন্যদিন যদিও দাম কম থাকে, আজকে দামটা একটু বেশি ছিল। তো ফুল আমরা এক বান্ডেল ফুল নিলাম। এক বান্ডেলে মোটামুটি 50টা ফুল থাকে। ফুলগুলো নেওয়ার পর পাশে দেখলাম দুটো ছেলে দুটো পায়রা নিয়ে যাচ্ছে। তাদেরকে ডাকলাম। সেটা এই দুটো পায়রা 300 টাকা দিয়ে কিনেছে, এক একটা 150 টাকা দিয়ে। তো পায়রার এখানে বেশ কেনার একটা প্রচলন আছে। পায়রা দিয়ে এখানে খেলা হয় বিভিন্ন রকমের। আর এগুলো দেখছেন, এখানে কিন্তু এগুলো ছাগলের হাট বা ছাগলের মার্কেট বলা যেতে পারে। এখানে এই ছাগলগুলো আশেপাশে যে ফার্মার্স আছে, তারা এই ছাগলগুলো এখানে এসে বিক্রি করে। আর এখানে যে বকরি ঈদ হয়, সেই সময় তো ছাগলের দাম প্রায় 1 লাখ টাকার কাছাকাছিও থাকে। এমন ছাগল যেগুলো আমরা ওয়েস্ট বেঙ্গলে খুব কম দেখতে পাই। তো এখানে এই যে নিবু পার্ক দেখছেন, এটা ফেমাস পার্ক। এই পার্কের সামনে সানডে করে বেশিরভাগ এরকম একটা ছাগলের হাট বসে। তো যাই হোক, আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে সামনে ঘন্টাঘর দেখছেন, জাস্ট এর সামনে দিয়ে একটা বড় রাইট টার্ন নিলাম। আর সঙ্গে সঙ্গে সামনে আপনারা দেখতে পাবেন, এটা হচ্ছে রুমি গেট। এটা হচ্ছে লখনৌর ফেমাস আইকন। তো রুমি গেটের সামনে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এই রাস্তাটা যেটা দেখছেন, রাস্তাটা কিন্তু নর্মাল পিচের রাস্তা নয়। এই রাস্তাটা এখনও ট্রেডিশনাল ছোট ছোট ইট দিয়ে তৈরি করা হয়েছে। কারণ বলা হয় যে রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করে। আর এই যে বিল্ডিংগুলো দেখছেন, এই বিল্ডিংগুলো প্রচুর পুরনো বিল্ডিং। যেহেতু পুরনো, তো রাস্তার ভাইব্রেশন যাতে বিল্ডিং পর্যন্ত না পৌঁছায়, সেই জন্য এরকম রাস্তা বানানো। রাস্তার যে ইটগুলো, সেগুলো একটা গাড়ি বা সাইকেলে যেটাই যায়, তার মধ্যেই শক অ্যাবজর্বারের একটা কাজ করে। এটা সামনে ভুলভুলাইয়া দেখছেন। তো ভুলভুলাইয়া এই সব রাস্তা আমরা ক্রস করলাম। ক্রস করে সোজাই চলে গেলাম। সোজা গিয়ে আমরা এবার ডান দিকে যাচ্ছি। রাস্তাঘাট বেশ চকচকে, কিন্তু লখনৌতে বেশ ভালো রাস্তা। এবার সব জায়গায় এরকম পাওয়া যায় না, কিন্তু যে মেন রাস্তাগুলো সেগুলো খুব ভালো। আর ট্রাফিকের হালত তো আপনাকে আগেই বলেছিলাম। ট্রাফিক কিন্তু সেই একই রকম সব জায়গাতেই, কিছু কিছু পশ এরিয়া ছেড়ে ট্রাফিক মোটামুটি সব জায়গাতেই খারাপ। আর খারাপ মানে কি, ট্রাফিক রুলস কেউ মানে না। আর যদি পুলিশ থাকে তবে রুলস মানা হয়, যদি না থাকে সেখানে ট্রাফিকের কোনো রুলস নেই। চারিদিক থেকে লোকে এদিক ওদিক থেকে এসে জাম করে দেবে। আর জামে ফেসে গেলে কমসে কম 1 ঘন্টা। তো এইগুলো দেখছেন, এগুলো বেশ সাজানো গোছানো। এটা হচ্ছে গৌতম বুদ্ধ পার্কের একটা এরিয়া। আর এই রাস্তা দিয়ে আমরা সোজা যাচ্ছি। সোজা গিয়ে আমরা এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে হাইকোর্টের এরিয়া।
এর করলেই আমরা বাঁ দিকে যেটা দেখছি এটা হচ্ছে ওয়াজিদ আলী শাহের বেগমের ঘর। ঘরটা দেখতেই পাচ্ছেন কত বড়। তো ওনার অনেকগুলো ওয়াইফ ছিল, তার মধ্যে কোন ওয়াইফের ঘর এটা আমি জানি না। আর ঘরের সাথে সাথেই আছে একটা বড় বাগান, যেটা এখন পার্কে পরিণত হয়েছে। এই বাগানে নবাবের বেগমরা হাঁটাচলা করতো। আর এই জায়গাটাতেই বেশিরভাগ বিভিন্ন রকমের শুটিং দেখতে পাওয়া যায়। অনেক মুভির শুটিং হয়, অনেক ছোট ছোট মুভি, সব শুটিং এখানে দেখতে পাওয়া যায়। এখন আমরা চলে এলাম কেসারবাগ চড়া। তো এখান থেকে আমরা জাস্ট একটা হালকা রাইট টার্ন নেব। এই সামনে ঘরগুলো দেখছেন, এগুলো কিন্তু ব্রিটিশ আমলের ঘর। আর জাস্ট একটা ছোট রাইট টার্ন নিয়ে আমরা এই সেকেন্ড গলিটাতে ঢুকে যাব। সেকেন্ড গলিতে ঢুকলেই আমরা সামনে লাটুস রোড পেয়ে যাচ্ছি। এই জায়গাটা 1870 সালে বানানো হয়েছিল। এখানে বলা হয় যে বাঙালিরা নবাব ওয়াজিদ আলী শাহের জন্যই প্রথম এসেছিল অ্যাজ এ অ্যাস্ট্রোলজার। উনি বাঙালি অ্যাস্ট্রোলজার চেয়েছিলেন। তো সেই থেকেই বাঙালির আনাগোনা, আর বাঙালি মানেই সেখানে মাছ। আর দেখতেই পাচ্ছেন ছোট মাছ, বড় মাছ, চিংড়ি মাছ। আর এদিকে দেখছেন আপনারা বাটা মাছ আর রুই মাছ। এখানকার লোকেরা বেশিরভাগ যেটা খায় সেটা হচ্ছে পাঙাশ মাছ, বাট আমাদের ওখানে পাঙাশ মাছটা কমই চলে। এনার কাছে আবার সি ফুডগুলো খুব বেশি পাওয়া যায়। তার মধ্যে ইলিশ মাছ রাখেন ইনি, আর এই কাঁকড়া রাখেন, আর বাকি আজকে ভোলা মাছ এসছে। তো ভোলা মাছ আমরা বেশিরভাগ নিয়ে যাই। উনি জানেন যে আমি বড় ভোলা খেতে পছন্দ করি, আর যখনই আমি যাই তখন ভোলা মাছ আমি খুঁজি। তো সেই জন্য উনি বারবার আমাকে অ্যাপ্রোচ করছেন যে ভোলা মাছ নিতে, কিন্তু যেহেতু আজকে শিবপুরা কিনে দেবে আর ও বানাবে বলেছে, তো সেই জন্য আজকে আমি ব্যাপারটা ওর উপর ছেড়ে দিয়েছি। তো আমরা কিনছি আজকে ইলিশ মাছ। তো ইলিশ মাছ দাম কষাকষি চলছে। জানেন তো বাঙালির দাম কষাকষি সব জায়গাতেই চলবে, ওয়েস্ট বেঙ্গল হোক আর সেটা লখনউই হোক। তো ইলিশ মাছের দাম এখানে 1000, 1200, 1400 আর 2200 এইভাবে দাম হয়েছে। তো আমরা যে ইলিশ মাছটা কিনেছি সেটা হচ্ছে 1400 টাকার ইলিশ মাছ। আর সাইজটাও ঠিক ছিল। আমার আসলে একটু বড় চওড়া ইলিশ মাছ খেতে পছন্দ হয়, ছোট ছোট ইলিশ মাছগুলো আমার ঠিক ভালো লাগে না। তো আমার এই মোটামুটি 900 গ্রামের কাছাকাছি যে ইলিশ মাছ, সেটাতে একটু চওড়া একটু বড় পেটি পাওয়া যায়। তো সেরকম মাছ একটা বেছে নিলাম। এবার ব্যাপারটা হচ্ছে মাছটা কতটা টাটকা আছে সেটা উপর থেকেও বোঝা যায়। যেমন মাছের একটু লেজের সাইডটা টিপে দেখলে একটু বোঝা যায়। যেটা শিপ্রার উপর ছেড়ে দিয়েছি, ও মাছ বেশ ভালোই। আপনাদেরকে বাকি জায়গাগুলো ঘুরিয়ে দেখাই। এই পাশে এনার বাড়ি বারাসাতে, আর ইনিও এখানে প্রায় আজ 40 বছর ধরে মাছ কাটছেন। আর ইনিও বেশিরভাগ হচ্ছে বড় মাছগুলো রাখেন, বড় কাতলা, বড় রুই, এই বড় বড় যে এই মাছগুলোই রাখেন। মাছের তেল, মাছের ডিমও দেখছেন থালাতে মাছের ডিম রাখা আছে। আর এনার কাছেও আমরা ইলিশ মাছ আর কাঁকড়া এইসব জাতীয় মাছগুলো বেশি পাওয়া যায়। আর এইবার আমরা লোটে মাছের দিকে আমাদের নজরটা গেল। তো লোটে মাছটা বেশ ভালোই ছিল। তো আমরা প্ল্যান করলাম যে ঠিক আছে একটু লোটে মাছও নেওয়া যাক। কাঁকড়াগুলো দেখতে ভালো লাগছিল, কিন্তু আমার কাঁকড়া ঠিক পছন্দ না। যবে থেকে শুনেছিলাম দীঘাতে কাঁকড়া খেয়ে কিছু লোক মারা গেছিলো, তারপর থেকে কাঁকড়া খাওয়া আমাদের বাড়িতে বন্ধ করে দিয়েছি। যদিও কাঁকড়াটা হচ্ছে সি ফুড, কারো কারো অ্যালার্জি থাকে, সেই জন্য এই ঘটনাটা ঘটেছিল। যাই হোক, আমাদের বন্ধ। আর এই মাছগুলো দেখতে পাচ্ছি এখানে বেশিরভাগ লোকই জ্যান্ত মাছই বেশি পছন্দ করে।
আর একটা কাঁটার মাছ বলে এরা এই পাঙাশ মাছগুলোকে। বেশি কাঁটাওয়ালা মাছ এরা পছন্দ করে না, এদের মুখে কাঁটা ঢুকে গেলে খুব এরা বিরক্ত হয়ে যায়। আর বাঙালি তো জানেন, মুখে কাঁটা ঢুকুক আর যাই ঢুকুক, জিভ সেই কাঁটাটা ঠিক টেনে বের করবেই। এইগুলো আমাদের বাঙালিদের ডিএনএতে থাকে, কীভাবে মাছের কাঁটা জিভ দিয়ে বের করা যায়। তো মাছ কেনা আমাদের কমপ্লিট। মাছ কেনার পর আমরা বেরিয়ে গেলাম। আর বেরিয়ে আপনাদেরকে একটু লাটুস রোডটা দেখিয়ে দিই। লাটুস রোড হচ্ছে এই সামনের রাস্তাটাকে পুরোটাই লাটুস রোডই বলে। লাটুস রোডের মেন অ্যাট্রাকশন মাছের সঙ্গে সঙ্গে এই বন্দুকের দোকান। এই গোটা রাস্তাটা মোটামুটি 1 কিলোমিটার জুড়ে চারিদিকে শুধু বন্দুকের দোকান। হ্যাঁ, অবশ্য লাইসেন্সড বন্দুক পাওয়া যায়, আর এয়ার গান, পিস্টল এই সবই রাখা হয়। কিছু কিছু দোকান তো 50-60 বছরের পুরনো দোকান। যেমন এই আশেপাশে দেখতে পাচ্ছেন কত গান হাউস। তো এই দোকানগুলো লাটুস রোডের একটা অ্যাট্রাকশন। এগুলো ব্রিটিশ টাইম থেকে কিছু কিছু দোকান এখানে আছে। আর এই যে আপনারা বিল্ডিংগুলো দেখছেন, এগুলো কিন্তু সব বাঙালিদের বিল্ডিং। এগুলো ব্রিটিশ টাইমে বাঙালিদের বিল্ডিং ছিল। বাঙালিদের বিল্ডিংও বলা ভুল হবে, এটা ছিল নবাব ওয়াজিদ আলী শাহের বিল্ডিং। আর এই বিল্ডিংগুলো পরে ব্রিটিশরা জবরদখল করে তার মধ্যে অনেক রকমের অফিস বানাতো। তো এখন এগুলো প্রায় ভগ্নদশায় আছে, আর কিছু কিছু বিল্ডিংয়ের নিচে রেন্টে আছে। তো এখন আমরা যাচ্ছি লাটুস রোড থেকে বেরিয়ে। এই ডান দিকে যে ঘরটা দেখছেন, এটা ঠিক ঘর না, এটা নবাবী টাইমেরই একটা লাইব্রেরি ছিল, আর এখনও এটা লাইব্রেরি আছে। তো এই লাইব্রেরিটা দেখানোর পর আপনাদেরকে আমরা বেরিয়ে গেলাম এই জায়গাটায় দেখানোর জন্য। এই জায়গাটা হচ্ছে, এখানে আমরা যখনই রবিবার আসি তো এখানে সবসময় ওয়েব সিরিজের শুটিং চলে। আর এটা হচ্ছে অটল বিহারী কনভোকেশনাল সেন্টার। এখানে যে কোনো বড় বড় প্রোগ্রাম, কোনো রকমের মিটিং হলে এখানে এটা হয়। এরপর আমরা চলে যাচ্ছি এই কুড়িয়াঘাটের রাস্তা, আর বাঁ দিকে হচ্ছে ঘণ্টাঘর। এই রাস্তাটা হচ্ছে গ্রিন করিডোর বলা হয়। জাস্ট 6 মাস আগেই এটার উদ্বোধন হয়েছে। আর আজকে আমরা প্ল্যান করেছিলাম যে ইলিশ মাছের ভাপা খাবো। তো সেই জন্য শিপ্রা রাস্তায় একটা কলা গাছের বাগান দেখতে পেয়ে আমরা দুজনেই দাঁড়ালাম। দাঁড়িয়ে আমরা ওখান থেকে কিছু কলা পাতা কেটে নিলাম। কলা পাতা দিয়ে মুড়িয়ে তারপরে শিপ্রা ওটাকে বললো যে ইলিশ মাছের ভাপা বানাবে। তো কলা পাতা কেটে আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে আবার আমাদের বাড়ির দিকে। রাস্তাটা দেখে তো মনে হচ্ছে খুব একটা বড় রাস্তা, কিন্তু আমরা একটু থেমে থেমে এসেছি আর একটু ঘুরে ঘুরে এসেছিলাম। আজকে সানডে, আমরা খুব একটা টাইম পাই না ওখানে ঘোরার, তাই একটু আজকে ঘুরে ঘুরে এলাম যাতে আপনারাও পুরোটা দেখতে পারেন।